ভালো আছো? আজকে আমি তোমাদের কারক বিভক্তির ক্লাস নেব। প্রথমেই শুরু করব কারক কাকে বলে। দেখো, কারক বিভক্তি উপরে লিখেছি কারক কাকে বলে। কারকের সংজ্ঞা হচ্ছে ক্রিয়ান্বয়ী কারকম, অর্থাৎ ক্রিয়াপদের সঙ্গে যার অন্বয় বা সম্বন্ধ থাকে তাকে কারক বলে। এবার দেখো বিভক্তি কাকে বলে। বিভক্তির সংজ্ঞা হচ্ছে সংখ্যা কারক বোধয়িত্রী বিভক্তি, অর্থাৎ যার দ্বারা সংখ্যা এবং কারকের বোধ বা জ্ঞান হয় তাকে বিভক্তি বলে। কারক ছটি। ষট কারকানি কি কি? কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অপাদান কারক, অধিকরণ কারক। আর বিভক্তি হচ্ছে সাতটি, তোমরা জানো। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। কিন্তু এখানে ষষ্ঠীটা হচ্ছে সম্বন্ধ পদে হয়। এবার পরপর কারকের নাম বলবে, পরপর বিভক্তির নাম বলবে। দেখো, কর্তৃকারকে প্রথমা বিভক্তি, কর্মকারকে দ্বিতীয়া, করণকারকে তৃতীয়া, সম্প্রদানে চতুর্থী, অপাদানে পঞ্চমী বিভক্তি, আর অধিকরণে সপ্তমী বিভক্তি। আর সম্বন্ধ পদে হয় ষষ্ঠী বিভক্তি। যেহেতু সম্বন্ধ পদে ক্রিয়াপদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাই সম্বন্ধ পদে ষষ্ঠী বিভক্তি হচ্ছে। হ্যাঁ, এবার একটা বাক্যের মধ্যে এই ছটা কারক আছে। একটা উদাহরণ তোমাদের দেখাচ্ছি। দেখো, নৃপ তীর্থক্ষেত্রে, পোষাক, দরিদ্রায়, হস্তেন, অর্থম দদাতি। অর্থাৎ রাজা তীর্থক্ষেত্রে কোষ থেকে, রাজকোষ থেকে, দরিদ্রায় দরিদ্রদের, হস্তেন মানে হাতের দ্বারা, অর্থম মানে অর্থ, দদাতি মানে দান করছে। এবার কারক কাকে বলেছিলাম? ক্রিয়ান্বয়ী কারক, অর্থাৎ ক্রিয়াপদের সঙ্গে যা অন্বয় বা সম্বন্ধ থাকে তাকে তো কারক বলে। দেখো এখানে দদাতি হচ্ছে ক্রিয়াপদ। এই ক্রিয়াপদের সঙ্গে দেখো কার কার সম্বন্ধ আছে। নৃপ দদাতি, কে অদদাতি মানে কে দান করছে? রাজা দান করছে। তাহলে যে ক্রিয়া সম্পন্ন করে সে হচ্ছে কর্তৃকারক, তার নৃপটা হবে কর্তৃকারক, আর কর্তৃকারকটা প্রথমে হবে। এবার কি দান করছে? ক্রিয়াপদের প্রশ্ন হয় কিং দদাতি, কি দান করছে? তখন দেখো অর্থম দদাতি, অর্থ দান করছে। তো অর্থমটা হচ্ছে কর্মকারক। এইবার দেখো কিসের দ্বারা দান করছে? কেন দদাতি, কিসের দ্বারা? হস্তেন দদাতি। দদাতি ক্রিয়াপদের সঙ্গে সবার সম্পর্ক আছে। দেখো হস্তেন দদাতি, হাতের দ্বারা দান করছে। তাহলে হস্তেন হচ্ছে করণকারক। কসমই দদাতি মানে কাদের দান করছে? দরিদ্রায় দদাতি, দরিদ্রদের দান করছে। তাহলে দদাতি ক্রিয়াপদের সঙ্গে দরিদ্রের সম্পর্ক আছে। তার দরিদ্র হচ্ছে সম্প্রদান কারকে, চতুর্থী বিভক্তি। কোথা থেকে দান করছে? কোষ থেকে। যার থেকে কোনো কিছু বিশ্লেষ হয় সেটা হচ্ছে অপাদান কারক। তাহলে পোশাক হচ্ছে অপাদান কারক। এই দদাতি ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক আছে প্রত্যেকের, দেখতে পাচ্ছ। কোথায় দান করছে? তীর্থক্ষেত্রে, একটা স্থান বলতে দেয়। এটা হচ্ছে অধিকরণ কারক। তাহলে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। তাহলে বুঝতে পারলে একটা বাক্যের মধ্যে তোমাদের দেখালাম ছটা কারকই রয়েছে। এইবার আমি তোমাদের কর্তৃকারক করব। আজকে দেখো কর্তৃকারক। কর্তৃকারক কি হয়? প্রথমা বিভক্তি। কর্তৃকারকের সংজ্ঞা কি? স্বতন্ত্র কর্তা। স্বতন্ত্র কর্তা মানে কি? যার প্রযত্নে ক্রিয়া নিষ্পন্ন হয় তাকে বলে কর্তৃকারক। অর্থাৎ যে কোনো কাজ করবে সে হচ্ছে কর্তৃকারক। যেমন আমরা যদি বলি বালক, উদাহরণ দিচ্ছি তোমাদের। দেখো বালক পঠতি, এখানে ক্রিয়াপদ কোনটা? পঠতি। তাহলে পঠতি ক্রিয়াটা কে সম্পন্ন করছে? বালক। তাহলে বালক হবে কর্তৃকারক। তাহলে এরকম থাকলে তোমরা কি লিখবে? স্বতন্ত্র কর্তা। এই সূত্রানুসারে বালক পদে কর্তৃকারকে
প্রথমা বিভক্তি। আবার একটা উদাহরণ দিচ্ছি, যেমন দেখো বালিকা ক্রীড়তি, বালিকাটি খেলা করছে। তাহলে এখানে খেলা করা ক্রিয়াটাকে সম্পন্ন করছে বালিকা। তাহলে বলেছিলাম যার প্রযত্নে ক্রিয়া নিষ্পন্ন হয়, অর্থাৎ যে ক্রিয়াটি সম্পন্ন করছে। তাহলে এই খেলা ক্রিয়াটা কে সম্পন্ন করছে? বালিকা। তাহলে বালিকা হবে পত্রিকা। তাহলে এরকম আসলে যদি তোমাদের পরীক্ষায় দেবে কারক বিভক্তি নির্ণয় করো, বালিকার নিচে দাগ থাকবে, তোমরা কি লিখবে? পত্রিকারকে প্রথমা বিভক্তি, না হলে সূত্র লিখবে স্বতন্ত্র কর্তা। এই সূত্রানুসারে বালিকা পদে পত্রিকারকে প্রথমা বিভক্তি। এবার দ্বিতীয় সূত্রে যাচ্ছে তোমাদের। পত্রিকারকের দ্বিতীয় সূত্র হচ্ছে সম্বোধনে চ। সম্বোধনে চ, সম্বোধন মানে কি? কাউকে আহ্বান করা বোঝালে সম্বোধন হয়। সেই সম্বোধনের কোন বিভক্তি? প্রথমা বিভক্তি। সম্বোধন কি করে বুঝবে? বাংলায় হে, ও হে, ভো, এইগুলো দিয়ে বোঝা যায় হচ্ছে সম্বোধন। হ্যাঁ, এই সম্বোধন বোঝালে সম্বোধনে প্রথমা বিভক্তি হয়। যেমন উদাহরণ দিচ্ছি তোমাদের আমি, তাহলে বুঝে যাবে। যেমন বললাম হে কৃষ্ণ মাং রক্ষ, হে কৃষ্ণ আমাকে রক্ষা করো। তাহলে হে ডাক করেছে। এবার আর একটা সম্বোধন চিহ্ন রয়েছে, এটা দেখে বুঝতে হবে কাকে আমি ডাকছি? কৃষ্ণকে। তাহলে কৃষ্ণ নিচে ডাকটা, তখন তোমরা পরীক্ষায় কি লিখবে? হে কৃষ্ণ মাং রক্ষ, কৃষ্ণ নিচে ডাকটাকে লিখবে সম্বোধনে চ, এভাবে লিখবে। এবার তোমাদের এই সূত্রানুযায়ী কৃষ্ণ পদে সম্বোধনে প্রথমা বিভক্তি। আরো উদাহরণ তোমাদের দিতে পারি, যেমন দেখো বলং দেবী দেবী দুর্গে, মানে কি বললাম? বল দাও দেবী দুর্গা। তেমন উদাহরণ দিচ্ছি, দেখো বলং দেবী দেবী দুর্গে, বলং দেবী দেবী দুর্গে। বল দাও দেবী দুর্গা, কাকে ডাকছি আমি? দুর্গাকে। তাহলে এখানে দেখো হে, ও হে, ভো কিছু নেই। তাহলে কি দেখে বুঝতে হবে? এই যে সম্বোধন চিহ্ন আমার দুর্গে রয়েছে, দুর্গা শব্দটা লতা শব্দের মতো, লতা শব্দের সম্বোধনে দেখবে লতে আছে, তাই দুর্গা শব্দটা যেহেতু লতা শব্দের মতো, তাই এখানে দুর্গে আছে। তাহলে বলং দেবী দেবী দুর্গে। আবার দেবী শব্দটা নদী শব্দের মতো, নদী শব্দের এক বচনে অস্বীকার হয়, তাই দেবী কারা অস্বীকার হয়েছে। তা দুটোতেই ডাক থাকলেও এক অসুবিধা নেই। তখন কি লিখবে? এরকম তখন লিখবে সম্বোধনে চ। এই সূত্রানুযায়ী দুর্গে পদে সম্বোধনে প্রথমা বিভক্তি। আরো উদাহরণ থাকতে পারে, ভো মিত্রম, ওহে বন্ধু, মম গৃহম আগাচ্ছ, আমার ঘরেতে এসো। তাহলে কাকে ডাকছি? বন্ধুকে ডাকছি। তাহলে কাউকে আহ্বান করা বোঝালেই সম্বোধন হয়। হ্যাঁ, তোমরা মনে করো সারা বছর বললে না, পরীক্ষার সময় বললে কি হে সরস্বতী তুমি আমাকে রক্ষা করো বা বাঁচাও। তাহলে কাকে ডাকছো? সরস্বতীকে। তাহলে সরস্বতী হবে সম্বোধনে প্রথমা বিভক্তি। এবার 3 নম্বর সূত্রে যাচ্ছি আমরা। তৎ প্রযোজক হেতুশ্চ, তৎ প্রযোজক হেতুশ্চ মানে কি? প্রযোজক কর্তায় প্রথমা বিভক্তি হয়। হেতুশ্চ মানে হেতু যোগ চ, একে হেতু কর্তা বলে। প্রযোজক
তাই প্রযোজক কর্তা কাকে বলে এটা জানতে হবে। প্রযোজক কর্তা কাকে বলে? যে অন্যকে ক্রিয়ায় প্রবর্তিত করে, মানে যে অন্যকে কাজ করতে সাহায্য করে তাকে বলে প্রযোজক কর্তা। এই প্রযোজক কর্তায় কোথায় বিভক্তি হয়? এর আরেক নাম হচ্ছে হেতুকরণ। যদি আমি বলি দেখো মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, হ্যাঁ, তাহলে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, চাঁদ দেখছে কে? শিশু। তাহলে দেখাতে সাহায্য করছে কে? মা। তাহলে মা হবে প্রযোজক কর্তা। আর প্রযোজক কর্তায় কোন বিভক্তি হবে? প্রথমা। এখন আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। দেখো মাতা, মাতৃশব্দের একবচনে মাতা হয়। পুত্রং, পুত্রকে দেখাচ্ছে পুত্রং। চন্দ্রং দর্শয়তি। দেখো মা পুত্রকে চাঁদ দেখাচ্ছে, দেখছে কে? পুত্র। চাঁদটা দেখছে পুত্র, দেখাচ্ছেন কে? মা। তাহলে যে অন্যকে ক্রিয়ায় প্রবর্তিত করে বা সাহায্য করে তাকে বলে প্রযোজক কর্তা। তাহলে প্রযোজক হচ্ছে মাতা। তাহলে মাতার নিচে দাগ থাকবে, তোমাদের পরীক্ষার সময় দেবে এসেন্ডিং বা কারক বিভক্তি নির্ণয় করো, তখন মাতার নিচে দাগ থাকবে, তোমরা কি লিখবে? সূত্রটা লিখতে পারো। তো প্রযোজক হেতুশ্চ, এই সূত্রানুসারে কোন পদে নিচে দাগ আছে? দেখো মাতা, তাহলে লিখবে মাতা পদে প্রযোজক কর্তায় প্রথমা বিভক্তি। ঠিক আছে, আরো উদাহরণ দিতে পারি। দেখো তাহলে একটা জিনিস খেয়াল করে, মাতা হচ্ছে প্রযোজক কর্তা আর যে কাজটি করছে সে হচ্ছে প্রযোজ্য কর্তা। আর প্রযোজ্য কর্তা এখানে দ্বিতীয় বিভক্তি। মাতা হচ্ছে প্রযোজক কর্তা আর পুত্র মানে কাজটি করছে তো চাপ দেখছে, তার পুত্র হচ্ছে প্রযোজ্য কর্তা। প্রযোজ্য কর্তায় বিভক্তি চেঞ্জ হতে পারে, হ্যাঁ, প্রযোজক কর্তায় কিন্তু কখনোই বিভক্তি পরিবর্তন হবে না। প্রযোজক কর্তা শুধু প্রথমই হবে, আর প্রযোজক কর্তায় দ্বিতীয় হতে পারে, তৃতীয় হতে পারে। এখানে দেখো প্রযোজ্য কর্তায় হয়েছে দ্বিতীয় বিভক্তি। আর একটা উদাহরণ দিচ্ছি আমি তোমাদের। দেখো প্রভু ভৃত্যেন কার্যং কারয়তি, মানে কি? প্রভু ভৃত্যের দ্বারা কাজ করাচ্ছে, না কাজ করছে কিন্তু ভৃত্য করাচ্ছে কে? প্রভু। তাহলে যে অন্যকে ক্রিয়ায় প্রবর্তিত করে সেই হচ্ছে প্রযোজক কর্তা। তাহলে প্রভু ভৃত্যকে কার্যে প্রবৃত্ত করছে, মানে ওকে সাহায্য করছে, তাই প্রভু হচ্ছে প্রবর্তন করছে আর কি, তাই প্রভু হচ্ছে প্রযোজক কর্তা। তাহলে এখানে প্রভু নিচে দাগ থাকলে লিখবে ঠিক আগে বলবে তৎপ্রযোজক হেতুশ্চ, এই সূত্রানুসারে প্রভু পদে প্রযোজক কর্তায় প্রথম বিভক্তি। অথবা লিখতে পারো শুধু সূত্র ভুলে গেলে প্রযোজক কর্তায় প্রথমা বিভক্তি। ঠিক আছে, আবার আরেকটা তোমাদের সূত্র আছে, সব খেলায় বুঝিয়ে দিচ্ছি। দেখো 4 নম্বর, ইতি অব্যয় যোগে, ইতি অব্যয় যোগে, ইতি অব্যয় যোগে প্রথমা বিভক্তি। কোনো বাক্যের মধ্যে যদি দেখো ইতি এই অব্যয় বা শব্দটা আছে তখন লিখে দেবে ইতি অব্যয় যোগে প্রথমা বিভক্তি। কিন্তু সেখানে কারকের নাম লিখবে না, কারণ এটা শব্দ বিভক্তি, তো তাই কারকের নাম লিখবে না, শুধু বিভক্তির নাম লিখবে। যেমন উদাহরণ দিচ্ছি, তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো দশরথ ইতি খ্যাত রাজা আসিত। দশরথ ইতি মানে এই নামে, খ্যাত মানে বিখ্যাত, রাজা মানে রাজা, আসিত মানে ছিলেন। তাহলে এই বাক্যের মধ্যে দেখো ইতি আছে আর দাগ থাকবে পরীক্ষার সময় দশরথের নিচে, তাকে তখন তোমরা একদম লিখে দেবে কি ইতি অব্যয় যোগে প্রথমা বিভক্তি। তোমরা অনেকে কিন্তু ভুল করে লিখে দাও ইতি অব্যয় যোগে কর্তৃকারকে প্রথমা বিভক্তি, এটা কিন্তু হবে না, কারণ বিভক্তির ব্যবহার 3 ভাগ। একটা হচ্ছে কারক বিভক্তি, একটা
শব্দ বিভক্তি বা উপপদ বিভক্তি, আর একটা হচ্ছে বিশেষ অর্থে বিভক্তি। তাহলে এটা হচ্ছে কি বিভক্তি হয়েছে জানো তো? এটা হচ্ছে শব্দ বিভক্তি হয়েছে। যেখানে শব্দ বা অব্যয়যোগে বিভক্তি হবে সেখানে কিন্তু কারকের নাম আমরা কখনোই উল্লেখ করব না। তাই এখানে কি লিখব? ইতি অব্যয়যোগে প্রথমা বিভক্তি। আর একটা উদাহরণ দিচ্ছি তোমাদের, দেখো হরিশ্চন্দ্র ইতি রাজা আসি, মানে কি হরিশ্চন্দ্র এই নামে একজন রাজা ছিলেন। তা হরিশ্চন্দ্র নিচে দাগ, তখন তোমরা কি লিখবে? এখানে দেখো এই বাক্যটা দেখে চিনে ফেলতে পারছো কি রয়েছে এখানে? ইতি অব্যয় বা শব্দটা রয়েছে। তখনই তোমরা চোখ কান বুঝে লিখে দেবে ইতি অব্যয়যোগে প্রথমা বিভক্তি। তাহলে আজকে বুঝতে পারলে কারকে যে কটা সূত্র তোমাদের আমি বুঝালাম অবশ্যই মন দিয়ে ভালো করে পড়বে। তারপরে যদি অসুবিধা হয়